আব্বা আমার কাছে টাকা লাগবে। 1 টাকাও পাবি না। তুই টাকা দেবা, তুমি বাইরে যায় মাস্তানি করবা, গুন্ডামি করবা। আমি নেশা করে পারি করবি দেখছেন? মুরব্বী মানুষ, ওনার সাথে উত্তেজিত হয়ে কথা বলাটাকে। আমার বাপের লগে আমি কেমনে কথা কমু এটা আমার বিষয়, আপনি কে? আবার বিয়াদবি করতেছিস তুই দুলাভাইয়ের সাথে? তোর জামাইয়ের শিখা শ্বশুর বাড়ি থাকতে হয় কেমনে? আব্বা ও আপনার বললা না প্রত্যেকটা দিন আপনি ওরে বকাবকি করেন। যা, 1 টাকা দেবো না, যা। আমার বাপ মরছে। আমি ভাবছিলাম তোমার সাথে বুড়া হব, তো যেই মানুষটা আমার মূল্যায়ন করতে পারে না, আমার সাথে কি বুড়া হওয়া যায়? 1000বার বলতেছি তোমাকে, আমি আমার পক্ষে এখন আর সম্ভব না। আমি আরেক জায়গায় বিয়ে করে সংসার করব। আমি সত্যি আরেক জায়গায় বিয়ে করব। আমি সত্যি বিয়ে করে আরেক জায়গায় আরেকজনের সাথে সংসার করব, তুমি দেখবা সেটা। মাফ করো, আমাকে মুক্তি দাও। ভাই শুনো না, চাপা না। 120 টাকা, কোনো ঝামেলা করো না কিন্তু। অর্ধেক মাছ নামাই দেবো, অর্ধেক মাছ নামাই। এই ব্যবসার টাকা, গড়া টাকা ব্যাংকে জমা দিতে হইব তো। এলো সামাস অ্যাডভান্স, আমার বাপের টাকা। তো আরে এই তো। জামাইবাবু, আরে কাম শেষ হয় নাই তো? তোমার তখন একটা কথা আছে। আব্বা আমি ভুল করছি, তুমি যা খাও তাই মেনে নিছি আব্বা। কিন্তু আব্বা আমার অনেক বিপদ, তোমার খুব দরকার আব্বা। আমার কাছে মাপ চাওয়া লাভ নাই। যাগো কাছে মাপ চাওয়ার দরকার, তাও কাছে মাপ চাও। কার কাছে মাপ চাও আব্বা? এই ঘর তো তুমি সব আব্বা, আমার অনেক বিপদ আব্বা, তোমার আমার দরকার আব্বা। এতদিন তো আমার ধারে কাছে ছিল না, এখন কি এমন দরকার পড়লো যে আমারে খুব দরকার? কেমন ভাষণ আপনি? আপনার ছেলে বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতেছে। কি দরকার বলো? আব্বা আমি তাহির অনেক ভালোবাসি আব্বা। তাহির বাপে তাহির বিয়ে ঠিক করছে, এই সময় আপনি তোমার পাশে থাকেন না আব্বা। কি আমি এখন যাবো ওই মাইয়ার বাপের কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়া? আমি যা ছোট হবো? এটা কেমন কথা? আমার আব্বা যাবে ওই মেয়ের বাড়িতে? না না, এইটা তো হইতে পারে না, এইটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আপনার চাওয়া লাগবে না আব্বা, আপনি খেলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আব্বা। চাকরি করবা? কি যোগ্যতা আছে? আপনি এমন করে কইতেছেন কিসের জন্য? আপনার কি পরিচিত কিছু লোকজন নাই যাদেরকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারে? একবার মতো আমার ভরসা করেন না আব্বা। আব্বা আমি গায়ে খাটনি, শেষবারের মতো একটা আমার ভরসা করেন না আব্বা, একবার। আমি তোমার বিশ্বাস করি না, আমি তোমার কোন রকম ভরসা করি না। এবার করতো এবার থেকে আর খাবার লাগাও, সুপারের সাথে মেশো, নাবিদের সাথে মেশো। আমি তো গরিব মানুষ, আমি তোর টাকা পয়সা হেল্প করতে পারবো না। কেউ না কেউ তো আছে, তোর সহযোগিতা করতে পারবো। নিজের বাপটাই ভরসা করলো না, কি না করছে। একের পর একটা ব্যবসার ঝামেলা মেরে গেছি, ঝামেলা করছি, ক্যানজাম করছি, মারামারি করছি, এলাকার মধ্যে বদনাম কামাইছি। হ্যাঁ আমার গায়ে মাছটা ও জায়গা। ওকে আমি মানা করছি এখানে না আসতে। ভালো তো বাসি, এখনো না অধিকার নিয়ে এসেছি। আমাদের মধ্যে আর কিছু নাই। যাই তো কিছু নাই, মায়া আটকেছি, মায়ায়। মায়াটা কাটাইতে বলো না, এক তুইতে ফেলাই দিতাম। তুমি আমার যন্ত্রণাটা বুঝো। আমি না তোমাকে হ্যাঁ করতে পারি, না আমি তোমাকে না করতে পারি। ভিতরে যন্ত্রণাটা, এটা তুমি বুঝো। ফিরে আমার শেষটা, আমার থাকতে পারতেছি, আমার যন্ত্রণা লাগে না আমার। আমার পক্ষে আর সম্ভব না, আমাদের মধ্যে সব শেষ। তুমি এখানে কেন? শুনলাম ইরান নাকি বড় একটা মিসাইল ছাড়ছে, দেখতে এলাম। বাড়িতে পড়ছে নি আপনার, বললে জানাইয়েন ফোন দিয়া। বিপদ কাও আপদ কাও আমার তো পাশে পাইছো নাকি ভাই? একটা উপকারের জন্য আইছি তোমার কাছে। তাহিরে তোকে অনেক ভালোবাসি, এখন কিছু না করলে তাহিরে হারাইতে হবে ভাই। একটা ব্যবসা চালু করতে চাই। আমাকে কি করতে হবে আমাকে বল, কি ঠিক করছো তুমি? আমার 1,10,000 টাকা লাগবে ভাই, ব্যবসাটা চালু করি, আস্তে আস্তে করে তোমার টাকা পরিশোধ করে দেবো ভাই। 10 লাখ? ভাই না কইও না ভাই। ঠিক আছে, আমি দেখতেছি। ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? তোমার শালা সে তো এখনো আমার মায়ের ডিস্টার্ব করে। কি কমু কাকা, ও যদি আমার রক্তের শালা না হইতো, তাহলে টেংরি টুংরি ভাঙ্গা আমি বাড়ি ঘরের মধ্যে বসে রাখতাম। আমার মায়েরটার বিয়ে দিতে হবে না, তুমি তোমার শ্বশুরের সাথে কথা বলো আর তোমার শালারে ভালো করে বুঝাও, তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। একটু আলাপ ছিল, মানে সলা পরামর্শ আর কি। বলে ভালো আমি কোনো কিছু আপনার সাথে আলোচনা পরামর্শ না করে করি। শালা বাবু ইমতিয়াজ মানে একটু ব্যবসা পাতি করতে চাইতেছে, আমি চাইতেছি কিছু টাকা পয়সা দিয়া বসাই দিয়া। এই ওরে কোনো টাকা পয়সা না, ও একটা বাদাইমা পোলা। পশ্চিম পাড়ার মাঠে ও হারিকেন জ্বালায় জোয়া খেলে, জোয়া। আমি সময় যদি না থাকতাম, আমার শ্বশুর বাড়ির ব্যবসা পাতি সবকিছু সাঙ্গে উঠতো। কথা তো দিয়ে ফেলছি। মানে কথা দিয়ে বলতে মানে কথা উঠাও না। তোর বোন জামাই না? শালা যেন আমার সামনে না। আমার এসে মারতে আসছে। আব্বা শুনছেন তো? এরকম ছেলের পরিচয় আমার দরকার নাই।
তুমি তাহির আশা ছেড়ে দাও, তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু খালোর অনুমতি ছাড়া তো দিতে পারবো না। বাইরে 9 বছরের সম্ভাবনা ভেঙে যাবে ভাই, আমি বাঁচবো না ভাই। তুমি আমার ভুল বুঝছো, আমি দিতে পারতেছি না ভাই। তাহির বাপ যদি জানে আমি তোমার পিছনে আছি, আমার সুখের সংসারে আগুন ধরাই দিব। এই সুখের সংসারটা করতেইছে স্বর্ণায় যখন পছন্দ করছে রে, আর বাপ চাচা খালা মামা মামি কেউ মানছিল? আমি একলা বিয়ে দিছি, একের পর এক ঝামেলা ফেস করছি আমি। তোর সুখের সংসার না শালা, পাশ দিয়ে বাইরে 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 বাইরে। একটা কাজ করা যায় না, আমাকে মেরে ফেলা যায় না? না তোমারে পাইলাম, না আমার বাপের মেয়ে হইতে পারলাম। তুমি আমার সাথে থাকতেই চাও না, তাই আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে? আমার তো তুমি ছাড়া কেউ নাই যে আমারে বলবো। বাস্তবতা অনেক কঠিন, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। মাথায় আমার কিছু ঢোকে না। তুমি কও না, আমি কি করব? সবাই এখানে দুধ দিয়েই যায়, পাত্রে কেউ খায় না। এইটা দিয়ে দাওয়াই, এইটা দিয়ে কোপায়। তুই দাও দিয়ে কি করবি বাড়ি? সালাম তুমি তো রে কে রে? তোর এত বড় শ্বাস আমার বাড়িতে এসে কল্লা নামাইলাম মানে একদম লড়বি খারাপ উপরে, কল্লা নামাই দিলাম একদম খারাপ উপরে, একদম খারাপ উপরে। এই যে ভাইটা না, 9টা বছর আমি জীবন দিয়ে ভালোবাসছি, এমন ভালোবাসছিলাম ও যেন আমার জীবনে নাই। আমার জীবন অস্থির হয়ে গেছে, পাগলের মতো না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি উঠতে, না পারি বইতে। দেন না আপনার মেয়ের বিয়ে দেন না, দেন না। আপনি তো আমার পছন্দ করেন না, আপনি আমার কি পছন্দ করবেন? যে লোকটা আমার জন্ম দিচ্ছে আমার বাপ, আমার বাপের কাছে আমি কিন্তু বাপ পার চিটার টাউটার, আমি আপনার কাছে ভালো কি সেই বাপটা শুধু মাস্তানি করছি না, এই বাপটা আমার এবার মাস্তান। হায় রে দুনিয়া। অনেক চাইছিলাম তোমার, কিন্তু দিন শেষে বুঝলাম জোর কইরা দইরা বাইন্দা ভালোবাসার মানুষের পাওয়া যায় না। মুক্ত করে দিলাম তোমারে, নিজে যন্ত্রণার খাঁচায় বন্দি হইয়া তোমারে মুক্ত করে দিলাম। আমার কথার একটু বুঝ পাইতে পাইতে অনেক বড় জ্ঞানী হয়ে গেছে বাবা। তাড়াতাড়ি বলেন কি বলবেন। ছেলেটার তুমি ছাড়া কেউ নাই। দাদা আমাকে আর কিছু বললেন না, আমি তো কম চেষ্টা করি নাই। ছেলেটা ঘাটে পইরা আছে। দাদা আমার হাতে কিছু নাই আপনার। বুঝতে পারছি, কিন্তু ছেলেটা ঘাটে পইরা আছে, ছেলেটা ঘাটে পইরা আছে। এটা আমাদের শেষবারের মতো দেখা। ইমতাজ, আমি তোমাকে অনেক ভালোবাসছি, এখনো বাসি, সবসময় বাস। ভাগ্যে না থাকলে আসলে আমার ভাগ্যে তুমি নাই, বা হয়তো তোমার ভাগ্যে আমি নাই। এটা রাখ, এখানে কিছু গোল্ড আছে, তা থাকি আর না থাকি ইমতাজ আমি চাই তুমি ভালো থাকো।